এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। স্থান ভেদে, সময় ভেদে সব জিনিসেরই পরিবর্তন হয়ে থাকে। ধরুন যে জিনিসটা আপনার কাছে অনেক মূল্যবান, সেটা আবার কারো না কারো কাছে মূল্য নাও থাকতে পারে। ঠিক তেমনি আপনার পরিবারের জন্য আপনার অনেক মূল্য আছে, হয়তো এমন কোনো জায়গা আছে যেখানে আপনার কোনো মূল্য নেই। সব জিনিসের মূল্য আসলেই আপেক্ষিক। এখানে তালের শাঁস এক একটা 5 টাকা করে বিক্রি হচ্ছে, অথচ এর থেকে পিছনে কিছু দূর এগিয়ে প্রতি পিস তালের শাঁস 15 টাকা করে বিক্রি করে। আর এটা একটু ভিতরে যেহেতু জায়গাটা, সেই জন্য এখানে 5 টাকা করে বিক্রি করা হচ্ছে। একই তালের শাঁস এক জায়গায় 15 টাকা, আরেক জায়গায় 20 টাকা। এতে করে বোঝা যায় পৃথিবীর সব জিনিসই আসলে আপেক্ষিক। স্থান, কাল, পাত্র ভেদে সব জিনিসের চাহিদা উপর ডিপেন্ড করে এটা মূল্য নির্ধারিত হয়। তেমনিভাবে আপনি আপনার পরিবারে কতটুকু মূল্যবান বা আপনার প্রিয়জনের কাছে কতটুকু মূল্যবান, সেটা আপনি তাদের জন্য কি করতে পারছেন বা কি করতে পারবেন তার উপর ডিপেন্ড করে। ধরুন আপনার হাতে এখন টাকা নেই, তখন দেখবেন পরিবারের প্রিয়জনদের কাছে আপনার কোনো মূল্য নেই। কিন্তু হুট করে যখন আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, তখন দেখতে পাবেন চারিদিক থেকে সবাই আপনাকে কদর করছে, সবাই আপনি খোঁজ খবর নিচ্ছে, সবাই আপনাকে মোট কথা বনায় দিচ্ছে। এই পৃথিবী করলে টাকায় বললাম, যোগ্যতা না থাকলে কোনো কিছুই দাম নেই। পৃথিবীতে সবার পক্ষে সবসময় যোগ্য হওয়া ওঠে না। আর মানুষ ছোট থেকে বড় হয়, যোগ্যতা অর্জন করতে অনেক কষ্ট করতে হয়। আপনি যতক্ষণ না হোঁচট না খাবেন, ততক্ষণ নিজের মূল্য কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই যোগ্যতা অর্জনের জন্য অনেক কষ্ট করি, অনেক চেষ্টা করি, তারপরেও হয়তো কেউ কেউ হোঁচট খায়। হোঁচট খেয়ে তখন সে জীবনের অরিজিনাল অর্থটা বুঝতে পারে। মানুষের আসলে কোনো দুইটা করে দাম নেই, মানুষের অবস্থান পৃথিবীর দাম আছে। মানুষ আসলে মানুষকে ভালোবাসে, মানুষের কৃতজ্ঞ আর অবস্থান ভালোবাসে। বর্তমানে বাংলাদেশে যে একটা অবস্থা আছে, তাতে আমি দেখতে পাচ্ছি টাকা আছে, যা সব কিছু বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের সাধারণ জন্য টাকা নেই একটা কিছু।